হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। আজ আমি তোমাদের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে যে সকল এমসিকিউ কোশ্চেনগুলো পরীক্ষাতে বেশিরভাগ সময় এসে থাকে, আজ আমি সেই সকল এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবে। দেখো, প্রথম কোশ্চেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? অপশান বি, 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। নেক্সট, 2 দাগের কোশ্চেন, ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? অপশান ডি, 1947 সালে 18ই জুলাই। 1947 সালে 18ই জুলাই ভারতের স্বাধীনতা আইন পাস হয়। নেক্সট, 3 দাগের কোশ্চেন, কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? 3 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, ছোটনাগপুর অঞ্চলে। নেক্সট, 4 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় শুশুনিয়া পাহাড় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় শুশুনিয়া পাহাড় অবস্থিত? অপশান এ, বাঁকুড়াতে। বাঁকুড়াতে শুশুনিয়া পাহাড় রয়েছে। নেক্সট, 5 দাগের কোশ্চেন, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম উপগ্রহের নাম কি? অপশান বি, আর্যভট্ট। এই উপগ্রহটি 1975 সালে প্রথম মহাকাশে পাঠিয়েছিল। নেক্সট, 6 দাগের কোশ্চেন, চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? অপশান ডি, 1769 সালে। 1769 সালে চুয়াড় বিদ্রোহ শুরু হয়েছিল। নেক্সট, 7 দাগের কোশ্চেন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশান এ, আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন ওষুধটি প্রথম আবিষ্কার করেছিলেন। নেক্সট, 8 দাগের কোশ্চেন, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ, 1862 সালে। 1862 সালে প্রথম কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, 9 দাগের কোশ্চেন, বিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ, বি, সি, ডি দাগের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? অপশান সি, মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অজন্তা গুহা অবস্থিত। নেক্সট, 10 দাগের কোশ্চেন, পলিগার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সূচনা হয়? পলিগার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সূচনা হয়? অপশান এ, 1783 খ্রিস্টাব্দে। 1783 খ্রিস্টাব্দে প্রথম পলিগার বিদ্রোহ সূচনা হয়েছিল। নেক্সট, 11 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে? অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে ভারতের কোন
অনুচ্ছেদে? সঠিক উত্তর অপশান সি, অনুচ্ছেদ 17 নম্বর অনুচ্ছেদে 17 নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 12 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? ক্ষেত্রফল অনুসারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা। নেক্সট 13 দাগের কোশ্চেন, পাইক বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? পাইক বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? অপশান বি, বিদ্যাধর মহাপাত্র। নেক্সট 14 দাগের কোশ্চেন, নিচের কোনটি অধাতু? নিচের কোনটি অধাতু? অপশান সি, কার্বন। কার্বন হচ্ছে অধাতু। নেক্সট 15 দাগের কোশ্চেন, শব্দের তীব্রতা পরিমাপের একক কী? শব্দের তীব্রতা পরিমাপের একক কী? অপশান ডি, ডেসিবল। ডেসিবল যন্ত্রে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়। নেক্সট 16 দাগের কোশ্চেন, পারদের আপেক্ষিক গুরুত্ব কত? এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। পারদের আপেক্ষিক গুরুত্ব কত? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 13.6। 13.6 হচ্ছে পারদের আপেক্ষিক গুরুত্ব। নেক্সট 17 দাগের কোশ্চেন, শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়? কোনো শব্দ কার মাধ্যমে সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়? অপশান সি, কঠিনের মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত পরিবাহিত হতে পারে। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 18 দাগের কোশ্চেন, পর্যায় সারণীর জনক কে? পর্যায় সারণীর জনক কে? সঠিক উত্তর অপশান এ, দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সারণীর জনক। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 19 দাগের কোশ্চেন, নিউটন এর প্রথম গতিসূত্র থেকে কোন ধারণা পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশান বি, বলের সংজ্ঞা। বলের সংজ্ঞা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়। নেক্সট 20 দাগের কোশ্চেন, রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? অপশান এ, 1783 খ্রিস্টাব্দে। 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।